কৃষক দলের উদ্যোগে ক্রয় মূল্যে সবজি বিক্রয়। আপনি যে ক্রয় মূল্যে সবজি কিনলেন, আসলে এই সবজি কেনার পরে আসলে আপনার কেমন লাগছে বা তাদের এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এভাবে আমাদের সাধারণ যারা মানুষ আছি আমাদের অবস্থা তো একদমই নাভিশ্বাস উঠে গেছে। সেখানে কেউ যদি এই ধরনের উদ্যোগ নেয় যে ক্রয় মূল্যে সবজি বিক্রয় অল্প লাভে, সেক্ষেত্রে আমাদের জন্য তো বিরাট উপকার হয়। কারণ আমি গতকালকে একটা লাউ কিনছি, গত পরশু দিন 70 টাকা করে, এখানে আমি একটা লাউ কিনলাম 30 টাকা করে। আমাদের জন্য এটা অনেক উপকার হয়েছে ভাইয়া, সত্যি কথা বলতে এটা খুব সুন্দর উদ্যোগ। এরা এই ধরনের উদ্যোগ যারাই নিবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমরা ঢাকা মহানগরে এই কার্যক্রম শুরু করেছি আজ থেকে প্রায় 1 মাস আগে। তো আমরা 26টা থানায় এই কার্যক্রম চলবে, প্লাস 71টা ওয়ার্ডে, প্রয়োজনে ওয়ার্ডেও আমাদের এই কার্যক্রম চলবে। আর এই কার্যক্রমের করার উদ্দেশ্য হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেখান থেকে কিছু মানুষকে যদি আমরা হেল্প করতে পারি, সহযোগিতা করতে পারি, এটা আমাদের উদ্দেশ্য। আর আমাদের দেখা দেখি কেউ যদি ব্যক্তিগত উদ্যোগেও এটা করতে চায় সেটাও করতে পারে। এটা উৎসাহ প্রদান করার জন্যই আমরা এই কার্যক্রম করতেছি। আমরা যতদিন পর্যন্ত না দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব। আপাতত আমরা সবজির কার্যক্রমে রাখছি। ভবিষ্যতে যদি দেখি যে মাছ মাংস যদি অতিরিক্ত দাম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেই ব্যবস্থা আমরা নেব। এই উদ্যোগের কারণে যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত রয়েছে তারা তাদের কাঙ্ক্ষিত পণ্যটি বা সেই দামে আসলে পাচ্ছে কিনা? আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবন আজকে পৃষ্ঠ হয়ে গেছে। তাই আমরা যে মূল্যে সবজি কিনে আনছি সেই মূল্যে আমরা এইখানে ক্রেতার কাছে দিচ্ছি, এবং ক্রেতা এবং নিম্ন আয়ের লোক এবং মধ্যবিত্ত আয়ের লোকেরা খুব সস্তায় এবং সুলভ মূল্যে তাদের কাছে আমরা এই কৃষিপণ্য তুলে দিতে পারছি। এই কাজটি করতে পেরে আসলে আমার কাছে নিজের কাছেই খুব গর্বিত মনে হচ্ছে যে না, আমি নিজে কৃষক ছেলে, আমার পরিবারও তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পিষ্ট হয়ে যাচ্ছে। সেই কারণে আমার মনে হচ্ছে না, এই কাজটা করতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এবং এই কাজটা আসলেই করার দরকার, এবং সবাই যদি এগিয়ে আসে এই কাজটা সুন্দরভাবে আমরা করতে পারবো বলে আশাবাদী। না, তারা তো বলছে যে খুব খুশি এবং আপনারা এই উদ্যোগটা দীর্ঘমেয়াদী চালু রেখে দেন এবং প্রতিদিনই বিক্রি করেন, এই কথা তারা আমাদের কাছে বলছে এবং অনুরোধ করছে।